Today topic is soil of West Bengal. So let's start. So soil of West Bengal. মৃত্তিকা পশ্চিমবাংলা মৃত্তিকা। So first soil formation. So soil কি মৃত্তিকা কিভাবে তৈরি হয়? Soil formation. So soil formation, this is earth crust. यहाँ पर এখানে রক দেখতে পাওয়া যায়, রক। সো यहाँ पर উপরে আকাশ, এখান থেকে বৃষ্টিপাত হয়। সো এখানে রক ক্ষয় হয়, বৃষ্টিপাত হওয়ার সময় এখানে রক ক্ষয়কে ওয়েদারিং বা আবহাওয়া বিকার বলে। এর মাধ্যমে এখানে অর্গানিজম তৈরি হয়। অর্গানিজম ব্যাকটেরিয়া ফাঙ্গি এর সাহায্যে মৃত্তিকা তৈরি হয়। তো তুমি দেখো यहाँ पर শিলা আছে, শিলাকে বৃষ্টিপাতে ক্লাইমেট বৃষ্টিপাতের দ্বারা শিলা ক্ষয় হয় এবং ক্ষয় হওয়ার পর ব্যাকটেরিয়া ফাঙ্গির মাধ্যমে মৃত্তিকার সৃষ্টি হয়। সো সয়েল এভাবে সৃষ্টি হয়। সো সয়েল ফরমেশন ফ্যাক্টর গুলি হলো নাম্বার 1 প্যারেন্ট ম্যাটেরিয়াল मतलब आदि शिला, जलवायु क्लाइमेट, অর্গানিজম আর সময় লাগে, এগুলো হতে সময় লাগে। সো আমরা আজ পড়ব পশ্চিমবাংলায় কোথায় কোথায় কোন ধরনের মৃত্তিকা পাওয়া যায় তার সম্বন্ধে। সো প্রথমে তোমাকে ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ জানতে হবে, তাহলে সহজেই ব্যাখ্যা করা যাবে কোথায় কোথায় ভারতের পশ্চিমবাংলা মৃত্তিকা কি রকমের দেখা যায়। সো ভারতের ওয়েস্ট বেঙ্গল ম্যাপ, সাপোজ আমি ড্রয়িং করতে তো পারি না ভালো, সো সাপোজ এটা ধরো ওয়েস্ট বেঙ্গল। সো এটা ওয়েস্ট বেঙ্গল। সো ওয়েস্ট বেঙ্গলে এখানে আছে পার্বত্য অঞ্চল। সো এখানে পার্বত্য অঞ্চল দেখতে পাওয়া যায়। সো এখানে পার্বত্য অঞ্চলে মৃত্তিকা পাওয়া যায়। সো এখানে ভাগ করে ডিভিশন করে পার্বত্য অঞ্চলের মৃত্তিকা। সো পার্বত্য অঞ্চলের মৃত্তিকা। নেক্সট এটা উপকূলীয়, এখানে বে অফ বেঙ্গল। সো এখানে উপকূলীয় অঞ্চলের মৃত্তিকা বলে এটাকে, উপকূলীয় অঞ্চলের মৃত্তিকা। উপকূলীয় অঞ্চলের মৃত্তিকা। সো এবার এখানটা আছে মালভূমি অঞ্চল। সো মালভূমি অঞ্চলের মৃত্তিকা, মালভূমি অঞ্চলের মৃত্তিকা। আর এটা উত্তরের সমভূমি অঞ্চলের মৃত্তিকা। সো যেখানে সব টোটাল সমভূমি অঞ্চলের মৃত্তিকা, সমভূমি অঞ্চলের মৃত্তিকা। সো আবার এবার তুমি দেখো সমভূমি অঞ্চলকে আবার 3 ভাগে ভাগ করা যায়। তরাসের মৃত্তিকা, এখানে পলি মৃত্তিকা, প্রাচীন পলি মৃত্তিকা আর নবীন পলি মৃত্তিকা। সো এখানে দেখো তুমি এখানে তরাইয়ের সমভূমি বলা হয় তরাই মৃত্তিকা, প্রাচীন পলি মৃত্তিকা, এবং এখানটা আছে
নবীন পলি মৃত্তিকা। এইভাবে আবার সমভূমি অঞ্চলের মৃত্তিকাকে ভাগ করা হয়। সো ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলা বেসিক্যালি ভারতের পূর্ব দিকে অবস্থান করে। সো যদি ভারতের দৃষ্টিকোণ থেকে দেখতে চাও তাহলে ভারতের দৃষ্টিকোণ থেকে দেখতে চাও তাহলে এখানে আছে ওয়েস্ট বেঙ্গল। সো বেসিক্যালি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। সো এখানে তুমি দেখো বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল। সো এখানে আছে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, যেটা বঙ্গোপসাগর। সো এটা ভারত, দিল্লি এখানে আছে। সো এখানে দৃষ্টিকোণ থেকে পূর্ব দিকে অবস্থান করে। এটা গুজরাট, এখানে গুজরাট রাজ্য আছে। নেক্সট চলো এবার স্টেপ বাই স্টেপ পার্বত্য অঞ্চলের মৃত্তিকা থেকে শুরু করে উপকূলীয় অঞ্চলের মৃত্তিকা বলবো, তাহলে সবাই বুঝতে পারবে। তো চলো শুরু করি। সো প্রথম পার্বত্য অঞ্চলের মৃত্তিকা, পার্বত্য অঞ্চলের মৃত্তিকা, পার্বত্য অঞ্চলের মৃত্তিকা, পার্বত্য অঞ্চলের মৃত্তিকা। সো প্রথমে আমরা পড়ব পার্বত্য অঞ্চলের মৃত্তিকা। সো পার্বত্য অঞ্চলের মৃত্তিকা, পার্বত্য অঞ্চলে ওয়েস্ট বেঙ্গল পার্বত্য, यहाँ पर দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। সো বেসিক্যালি এই রিজনে পার্বত্য অঞ্চলের মৃত্তিকা পাওয়া যায়। সো এখানে দার্জিলিং এছাড়াও কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এখানে পার্বত্য অঞ্চলের মৃত্তিকা পাওয়া যায়। এটি যেহেতু পার্বত্য অঞ্চলে অবস্থিত হয়, এখানে মৃত্তিকা অনুর্বর মৃত্তিকা, চাষাবাদ, ধান এগুলো হয় না, কারণ অনুর্বর মৃত্তিকা। এখানে নাইট্রোজেন, ফসফরাস এন্ড পটাশিয়াম। সো এখানে পটাশিয়াম এন্ড ফসফরাসের মাত্রা অধিক পাওয়া যায়। সো পটাশিয়াম, এনপিকে, পটাশিয়াম প্লাস ফসফরাস, সো পটাশিয়াম এবং ফসফরাসের মাত্রা বেশি পাওয়া যায়, কিন্তু এখানে নাইট্রোজেনের অভাব রয়েছে। এখানে চা ভালো হয়, দার্জিলিং এর চা। সো এখানে দার্জিলিং এর চা পৃথিবী বিখ্যাত। সো এখানে দার্জিলিং এর পাহাড়ি অঞ্চল, পার্বত্য অঞ্চলে চা ফেমাস। সো চা পাওয়া যায়। এছাড়াও সিনকোনা, কমলা লেবু, সো কমলা লেবু উৎপন্ন হয়, প্রোডাকশন। সো পার্বত্য অঞ্চলে বেছে দার্জিলিং,
কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। এখানে মাটি অনুর্বর, পটাশিয়াম এবং ফসফরাসের পরিমাণ মাত্রা বেশি, নাইট্রোজেন মাত্রা কম। এখানে চা, সিনকোনা, কমলালেবু প্রোডাকশন মানে উৎপন্ন হয়। নেক্সট, এরপর আমরা পড়ব সমভূমি অঞ্চলের মৃত্তিকা। সো সমভূমি অঞ্চলের মৃত্তিকা নাম্বার 2, সমভূমি অঞ্চলের মৃত্তিকা। সো সমভূমি অঞ্চলের মৃত্তিকাকে আবার 3 ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 আমি বলে দিয়েছি, তরাই, প্রাচীন পলিমাটি এন্ড নবীন পলিমাটি। সো 3 ভাগে ভাগ করা হয় সমভূমি অঞ্চলের মৃত্তিকাকে। নাম্বার 1 তরাই মৃত্তিকা, তরাই মৃত্তিকা। এরপর প্রাচীন পলিমৃত্তিকা, প্রাচীন পলিমৃত্তিকা। এরপর নবীন পলিমৃত্তিকা। সো সমভূমি অঞ্চলের মৃত্তিকাকে 3 ভাগে ভাগ করা হয়, তরাই মৃত্তিকা, প্রাচীন পলিমৃত্তিকা, নবীন পলিমৃত্তিকা। সো তরাই মৃত্তিকা বেসিক্যালি দার্জিলিং এর কিছুটা পার্ট, দক্ষিণের পার্ট, দার্জিলিং, জলপাইগুড়ি, সো তরাই বেসিক্যালি তরাই মৃত্তিকা, তরাই মৃত্তিকা। তরাই মৃত্তিকা বেসিক্যালি দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি দক্ষিণ অংশ এখানে বেশিরভাগ পাওয়া যায়। সো উপরেটা নর্থ, উত্তর আর নিচেটা দক্ষিণ। সো দার্জিলিং এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে পাওয়া যায়। সো আলিপুরদুয়ার দক্ষিণ দিকে পাওয়া যায়। সো দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এখানে পাওয়া যায়। এখান থেকে হিমালয়, পশ্চিমবাংলা উপরে পাট হিমালয়। সো হিমালয় থেকে নদী যখন প্রবাহিত হয় তখন তার সঙ্গে নুড়ি, বালি, পাথর নিয়ে আসে, এর ফলে মাটির উর্বরতা বাড়ে। সো হিমালয়ান নদী প্রবাহিত হয়, হিমালয়া নদী প্রবাহিত হয়। সো হিমালয় নদী প্রবাহিত হয়। নেক্সট, এছাড়া নদী, বালি, পাথর এর সঙ্গে আসে, নদী, বালি, পাথর এর সঙ্গে বয়ে আসে। সো এখানে উৎপন্ন হয় ধান, পাট। এখানে ধান উৎপন্ন হয়, পাট উৎপন্ন হয়, তৈলবীজ উৎপন্ন হয়। সো এখানে ধান, পাট, তৈলবীজ, আনারস উৎপন্ন হয়। সো এখানে ধান, পাট, তৈলবীজ, আনারস উৎপন্ন হয়। নেক্সট, সো সমভূমি অঞ্চলে পার্ট 1 হল তরাই মৃত্তিকা। নেক্সট, এরপর প্রাচীন পলিমৃত্তিকা। এরপর প্রাচীন পলিমৃত্তিকা, প্রাচীন প্রাচীন পলিমৃত্তিকা দক্ষিণ দিনাজপুর, এখানে বেশি দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মালদা। সো এখানে প্রাচীন পলিমৃত্তিকা বেসিক্যালি এই রিজন বেসিক্যালি ইয়াপার। সো এখানে দক্ষিণ দিনাজপুর, এছাড়াও
মালদা, বীরভূম, বাঁকুড়া এখানে প্রাচীন পলি মৃত্তিকা পাওয়া যায়। তো মালদা, বীরভূম, বাঁকুড়া এখানে প্রাচীন পলি মৃত্তিকা পাওয়া যায়। এখানকার মৃত্তিকার রং ল্যাটেরাইট, ল্যাটেরাইট, ল্যাটেরাইট রং, লাল রঙের, তাই এখানে ল্যাটেরাইট, ইটের মতো লাল রঙের, তাই ল্যাটেরাইট, ল্যাটেরাইট মৃত্তিকা এখানে দেখতে পাওয়া যায়। ল্যাটেরাইট মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা। নেক্সট, সো এখানে প্রাচীন পলি মৃত্তিকায় উৎপন্ন হয় ধান, তুঁত, আখ, ধান, সব প্রাচীন পলি মৃত্তিকা ধান, তুঁত, আখ এখানে উৎপন্ন হয়। নেক্সট, এবার আমরা দেখব নবীন পলি মৃত্তিকা। সো নবীন পলি মৃত্তিকা, নাম্বার 3, নবীন পলি নবীন পলি মৃত্তিকা, নবীন পলি মৃত্তিকা বেসিক্যালি এখানটা। সো নবীন পলি মৃত্তিকা মুর্শিদাবাদ, নদিয়া, তারপর মেদিনীপুর, মালদা, কোচবিহারের পাটের কিছুটা অংশ নবীন পলি মৃত্তিকা পাওয়া যায়। সো এখানে আছে হাওড়া, হুগলি নবীন পলি মৃত্তিকা পাওয়া যায়। এখান থেকে নদী প্রবাহিত হয়, নদী প্রবাহিত হওয়ার ফলে এখানকার মাটি উর্বরতা, সো এখানকার মাটি উর্বর, এখানে কৃষিকাজে খুব উপযুক্ত। সো উর্বর হয়, এখানে মাটি কৃষিকাজে উপযুক্ত। এখানে উৎপন্ন হয় ধান, পাট, গম। সো ধান, পাট, গম উৎপন্ন হয় এই নবীন পলি মৃত্তিকা। নেক্সট, সো নবীন পলি মৃত্তিকা। নেক্সট, এবার মালভূমি অঞ্চল মৃত্তিকা। মালভূমি বেসিক্যালি এই পার্টটা, সো পুরুলিয়া, এদের ঝাড়খণ্ড এই পাশে পুরুলিয়া দিকটা। সো মালভূমি অঞ্চলের মৃত্তিকা, মালভূমি অঞ্চলের মৃত্তিকা। সো মালভূমি অঞ্চলের মৃত্তিকা বেসিক্যালি পুরুলিয়া জেলায় অবস্থান করে। তাই এছাড়াও ঝাড়গ্রাম, ওয়েস্ট বর্ধমান, সো পুরুলিয়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট বর্ধমানে মালভূমি অঞ্চল মৃত্তিকা পাওয়া যায়। এখানকার মৃত্তিকা অনুর্বর, কৃষিকাজে উপযুক্ত নয়। তো অনুর্বর মৃত্তিকা, তো এখানকার মাটি কৃষিকাজ অনুপযুক্ত। এখানে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়, ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়। নেক্সট,
এরপর আমরা পড়ব উপকূলীয় অঞ্চলের মৃত্তিকা। নাম্বার 5, উপকূলীয় অঞ্চলের মৃত্তিকা। সো উপকূলীয় অঞ্চলের মৃত্তিকা বেসিক্যালি এটি সমুদ্র তীরবর্তী অঞ্চল। সো এখানে সুন্দরবনের রিজন। সো নদী সমুদ্র তীরবর্তী অঞ্চল, সমুদ্র তীরবর্তী অঞ্চল। সো উপকূলীয় অঞ্চল, সমুদ্র তীরবর্তী অঞ্চল। নেক্সট, এখানে বেসিক্যালি সাউথ চব্বিশ পরগনা, এছাড়াও পশ্চিম মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর পার্ট দেখা যায়। সো উপকূলে এখানে সুন্দরবন ফেমাস, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ফেমাস, বিশ্ববিখ্যাত। এছাড়া এখানে সুন্দরী গাছ পাওয়া যায় লবণাক্ত উপকূলীয় অঞ্চলে, যা অক্সিজেনে সাহায্য করে, সুন্দরী গাছ। সো এটি উপকূলীয় অঞ্চলের মৃত্তিকা।